হ্যালো, আমি ঈশিতা অ্যান্ড আই লাভ টু এক্সপ্লোর মাই সিটি কলকাতা। তাই জন্য একটা টিকিট কেটে পৌঁছে গিয়েছিলাম মেট্রো স্টেশনে। মেট্রো করে ডিরেক্ট পৌঁছে গেলাম স্প্ল্যানেডে। সেখান থেকে চলে গেলাম কলকাতার আইকনিক মেট্রো সিনেমার কাছে। সেখানেই আমার একটা ফ্রেন্ড অলরেডি চলে এসেছে আর বাকি ফ্রেন্ডদের জন্য আমরা ওয়েট করছিলাম। কিছুক্ষণ আমাদের দাঁড় করিয়ে রাখার পর বাকিরাও চলে এলো। তারপর লিফটে করে চলে গেলাম সেই ট্রেন্ডিং জায়গায়। হ্যাঁ, দেশি লেনের নতুন আউটলেট স্প্ল্যানেডে যেটা ওপেন হয়েছে। গিয়ে তো দেখি সেখানে এক আলাদাই ডিমান্ড। আগে থেকে নাম লিখিয়ে আমাদের ওয়েট করতে হবে, তারপরে আসবে আমাদের টার্ন। বাট বাইরের অ্যাম্বিয়েন্সটাই এতটা সুন্দর ছিল যে আমরা একটুও বোর হইনি। ফটো তুলতে তুলতে কখন যে আমাদের টার্ন চলে এলো বুঝতেই পারিনি। আর অ্যাজ ইউজুয়াল আমাদের রুফটপ ক্যাফে তো অলওয়েজ ফেভারিট, তাই এবারেও গিয়ে আমরা রুফটপটাই চুজ করেছিলাম, কারণ এখান থেকে ধর্মতলার সব চেনা স্পটগুলোর না দারুণ ভিউ আসছিল। এখানে গিয়ে খাওয়া দাওয়া এনজয় করেছিলাম, একদিকে ইডেন গার্ডেন আর একদিকে সেকেন্ড হুগলি ব্রিজের ভিউ এনজয় করতে করতে। জাস্ট দেখতে অসাধারণ লাগছিল আর খেতেও। ভিউ ছাড়াও এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্স দুটোই ছিল একদম লাজবাব। এখানে তো আমি পোজ দিয়ে দিয়ে ঠিকই করতে পারছিলাম না যে কত ফটো তুলবো। আমি এখানে র্যান্ডামলি পোজ দিতেই থাকছিলাম আর আমার বন্ধুরা ফটো তুলতে তুলতে ভিডিও শুট করতে করতে প্রায় হাঁপিয়েই গিয়েছিল। এর মধ্যেই আমাদের খাবার চলে এসেছিল। বাট অনেস্টলি স্পিকিং খাবারের কোয়ালিটি ছিল টু গুড, কারণ এতগুলো ক্যাফে এক্সপ্লোর করার পরও দেসিলেনের খাবার কোয়ালিটি, টেস্ট সব দিক দিয়ে যেন একদম এক নম্বর। খেতে খেতে সন্ধে হয়ে গিয়েছিল আর সন্ধেবেলায় ঠিক অ্যাম্বিয়েন্সটা বাইরের দিক দিয়ে এরকমই লাগছিল। লাস্টে ডেজার্ট দিয়ে খাওয়া শেষ করলাম আর ওখানে চলছিল সফট মিউজিক, যেটা ছিল অ্যাম্বিয়েন্সের সাথে একদম পারফেক্ট। তো আমরা তো সবাই মিলে একটু হাত পা দুলিয়ে নাচানাচিও শুরু করে দিয়েছিলাম বাইরেই। আমরা যেহেতু রুফটপের জন্যই গিয়েছিলাম এখানে, এই জন্য একটু তাড়াতাড়ি ভিজিট করেছিলাম। বাট আদারওয়াইজ যদি কেউ পার্টি ভাইবস চায় তাহলে ভেতরের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে সব থেকে বেটার। ইনডোরের সেট আপটা ছিল ফুল পার্টি ভাইবস, ইভেন এখানে ডিজেও হয় বাট একটু ওয়েট করতে হতো। এছাড়াও ককটেল মকটেল সবই অ্যাভেলেবেল ছিল আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। সমস্ত কিছু শেষ করে আপাতত আমরা দেসিলেনকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম একটু শপিং করতে। আর রাস্তায় আমাদের একসাথে চলা মানে আমাদের কাউতালির তো আর শেষ নেই। আসলে অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি। প্রথমে ভেবেছিলাম এই জায়গাটায় ভয়েস ওভার দেবো না, বাট তারপরে ভাবলাম না, এইসব জায়গা মিউট থাকাই ভালো। তারপরে আমরা চলে গেলাম সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যেটা আমাদের শপিং, সেটাই করতে। ১০-১২টা জামা কিনে নেবার পরেও যেন মনটা নেই নেই করে। যতদিন না পুজো আসবে ততদিন কিছু না কিছু কিনতেই হবে, ব্যাস। তারপরেই চলে গেলাম আমরা বাইরের দিকে। কিছু জুয়েলারি, কিছু ক্লিপস, এইসব সমস্ত কিছু কেনা বাকি ছিল, সেইগুলোও কমপ্লিট করলাম। বাট অনেক রাত হয়ে গেছিলো, অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছিল। অনেক কিছু খেয়ে আসার পরেও শপিং করতে করতে আমাদের খিদে পেয়ে গিয়েছিল। আর ফুচকা দেখলেই তো মেয়েদের একটা আলাদাই, সে যাই হোক না কেন, আমি মেয়ে হলেও আমার ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না, বাট ওদের পাল্লায় পড়ে খেতে হয়েছিল। আর আমারও খিদে পেয়ে গিয়েছিল, কারণ প্রচুর ওরা হাঁটিয়েছিল ওই দিন। লাস্টে এসে আমাদেরও একটু মনটা খারাপ খারাপ করছিল, কারণ এবারে বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে টাটা করে চলে এলাম বাড়িতে। আজকের জন্য টাটা, দেখা হবে পরে।